খুলনায় মসজিদের ভেতরে সন্ত্রাসীদের হামলায় মসজিদ কমিটির সেক্রেটারি এবং এক মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। ভোরে নগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদ এলাকায় এই হামলা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, জ্বালানি ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে এই হামলা। খুব শিগগিরই হামলাকারী ধরা পড়বে। রাজু হালাদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার ভোর 5:30 খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজের পর অতর্কিতে মসজিদে ঢুকে পড়ে কয়েকজন দুর্বৃত্ত। তারা মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি সহ আহত হন আরেক মুসল্লি আলম মণ্ডল। গুলির শব্দ শুনে অন্য মুসল্লি ও এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। মুসল্লিরা জানান, আহত দুজনকে তারা খুলনা মেডিকেলে নেয়ার পর লোকমানকে পাঠানো হয় ঢাকায়। ফজরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়লো, পড়ে এসে পিছন দিলে গুলি মারছে। লোকমান ভাই যায় নামাজের বসা একদম ভিতরে প্রথম কাতারে, আর বারেন্দায় ছিল একজন মুসল্লি, তার নাম হচ্ছে আলম ভাই। দুইজনে আহত হয়েছে, একজন খুলনা মেডিকেলে আর একজনের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় খুলনা মহানগর পুলিশ কমিশনার বলেন, জ্বালানি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই হামলা। খুব শিগগিরই হামলাকারী ধরা পড়বে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তেলের ব্যবসা সংক্রান্ত একটা বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে এবং সম্ভাব্য অপরাধীকে আমরা শনাক্ত করে ফেলেছি। আমরা এখন তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না। লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন ঠিকাদার ও জ্বালানি তেল ব্যবসায়ী। হাসিবা আলী বর্ণা, ৭১।